80 বছরের বাসি বুড়ি দন্তে কহিবে কথা, আমার নয়ন দর্শন করবে বেহুলা, মৃত্যু লোকের মাথা। তাই তো আমি একে করে পঞ্চমটি ঘাট পুজো করে রেখেছি। এই 6 ঘাটের মাঝে আমি বসে থাকি না কেন? সখী হ্যাঁ শোন, চলো সখী চলো, চলো শোন। আজ আমি মায়ের কাছে বিদায় নিয়েছি। বাড়ির লোক এগুলো পরিষ্কার করে দিয়ে যাও। বিদায় নিয়ে এসেছি আমি এই 6 ঘাটি মাঝারি। হ্যাঁ তাই এসেছি আমি প্রথম আজই ধুলোবালি খেলা খেলবো, তারপর স্নান কার্য সেরে দেবো। কেমন? বেশ শোন। এসো আজ আমরা এই মুহূর্তে ধুলোবালি খেলা খেলি। কেমন? দেখো তো কত সুন্দর মন্দির নির্মাণ করলাম, কত সুন্দর হয়েছে। অনেক সুন্দর। হরিবল হরিবল হরি। এই বুড়ি, এই চুরি, তুমি আমাদের খেলাঘরটা ভেঙে দিলে কেন? এটা কি খেলার জায়গা? তোমার বাবার জায়গা এটা। চুপ কর তুমি, চুপ কর তাহলে তুমি। করবো তোমায় অভিশাপ। মা, আমার সখীর আমি ক্ষমা চেয়ে নিচ্ছি গো। আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে নিজের সন্তানের গুণে আমাদের ক্ষমা করে দিবে গো মা। বেশ, তোমার কথা শুনে তোমার সঙ্গে ক্ষমা করে দিলাম। সখী, হ্যাঁ শোন। সে বৃদ্ধা মানুষ, সে না হয় ভুল করেছে, হ্যাঁ তাই বলে তুমি ভুল করবে সখী? ঝগড়া করা হচ্ছে মূর্খের কাজ। তাই শোন। যে আশায় এসেছি মুক্ত সরোবরে, সে আশাকে পূর্ণ করিতে আমরা স্নান কার্য সেরে নেবো। চলো বেশ শোন। বলো, 1 2 3 না। কি হলো শোন? সখী, হ্যাঁ, শোন। আজ আমি কি দর্শন করছি সখী? শোন। কে ঘাটের জন্য পুজো করে গিয়েছে? কোন ঘরের কুলবধূ এই ঘরে পুজো করে গিয়েছে সখী? আমি যে স্নান করতে পারবো না সই, আমার যে অমঙ্গল হবে সখী। কার ঘরে কুলবধূ সখী রে, ঘাটে করলো পূজারে। কার ঘরের কুলবধূ সখী রে, ঘাটে করলো পূজারে। প্রথম ঘাটে দেখি সখী রে, ধান দুলবার ছিনারে। সখী, আর একে একে ঘাটে দেখি সখী জবা ফুলের ছিনারে। সখী, আর কার ঘরের কুলবধূ সখী রে, ঘাটে করলো পূজারি। বলে, আমরা পঞ্চমটি ঘাট পেরিয়ে এসেছি, হ্যাঁ তাই এই ঘাটে আমরা স্নান কার্য সেরে নেব। রয়েছে একটি মাত্র ঘাট। বলো 2, বলো 3। এ কি না, এ কি করলে বেহুলা বালি? আজ তোমার পদ্মদল আমার অঙ্গে পড়েছে বলি তাই তো হয়েছে আমি অনুতা। ওরে ওরে বেহুলা বালি, তোমাকে আমি করেছি অভিশাপ। সেই বিবাহ বাসর ঘরে তোমার স্বামীকে খাবি পদ্মানি করি না, করি না। এ কি অভিশাপ দিলে মা জননী? এই অভিশাপ থেকে তুমি মুক্ত করে দাও। কিছুতে ফিরতে পারবো না। তুমি আমাকে মুক্ত করে দাও। সরে যাও তুমি। ও বৃদ্ধা ব্রাহ্মণী গো, চুপ কর তুমি। আজ কি বা দোষে দিলেন অভিশাপ? সরে যাও বেহুলা বালি, সরে যাও বলছি, সরে যাও। ও বৃদ্ধা ব্রাহ্মণী মা, বৃদ্ধা ব্রাহ্মণী
না দোষী সরে দাও বলি। সরে দাও কলঙ্কি নারী, সরে দাও তুমি। ছি! হস্তে ধরি মিনতি করি মা, ক্ষমা করে দাও গো মা, দাও গো মা। আছে বিনা দোষে দিলেন বিষা। না দোষী, সরে দাও বলছি। তুমি একটা পাপিষ্ঠ নারী, কলঙ্কিনী নারী, সরে দাও তুমি। আরে সত্যি যদি সত্যি হই মা, ফিরাইব পতি গো মা, পতি গো মা। আছে কি বা দোষে দিলেন বিষা। সখী রে, সত্যি যদি আমার সতীর গর্ভে জন্ম হয়ে থাকে মা, তবে অবশ্যই আমি প্রাণবতীকে বিয়ে পাবো। বেহুলা, তুমি সতীর বড়াই করছো? তবে বেশ, মা, তুমি কেমন সতী মা। আমি তোমায় পরীক্ষা করব। বেশ মা বেশ, বলো এই 6 ঘাটিতে আমাকে কি পরীক্ষা দিতে হবে? রয়েছে তোমার অষ্টম সখী, সেই সখীদের সাথে করে নি এই 6 ঘাটের মাঝে আমার সাথে তোমায় ঝঙ্ক দিতে হবে। বেশ, বলো 1 2 3। মা, বেহুলা, দেখো আমার হস্তে উঠেছে শঙ্কর সেতু। বেহুলা, শিশঙ্গ সুদের জ্যোতি যে আমি নয়নে ধরে রাখতে পারছি না। কিন্তু তোমার হস্তে কি উঠেছে মা জননী? আমার হস্তে, বলো মা বলো। আমার হস্তে উঠেছে মৃত সলমাদ। মা, কিন্তু এই মৃত সলমাদকে তোমায় জীবিত করতে হবে, মা গো। তবে তো জানবো তুমি সতী। বেশ বেশ মা বেশ, দাও সে পরামর্শ আমার হস্তে তুলে। সখী, কখনো কি মৃত শোলমাছ জীবিত হয়? সত্যি সখী, যে জীব মরে যায় সে জীব আর কখনো ফিরে আসে না সই। হ্যাঁ শোন, কিন্তু আমি শত চেষ্টা করব, চেষ্টা করে সতীত্ব মান রাখবো আমি। মা, দাও সে মনামস্ত আমার হস্তে তুলে দাও। এই যে নৌ বেহুলা, কোথায় মা বিশ্বহরি, কোথায় মা মনসা দেবী? তুমি তো অন্তর যাবিনি মা, তুমি একটিবার এসে রক্ষা করো। জয় জয় মা মনসা দেবী কি জয়। চলে গেল মা। এই ছুরি ধরতে পারলি না? আমি পেরেছি, আমি সতীত্বর মান রাখতে পেরেছি। ওই মনোবর্ষ জীবিত হয়ে চলে যায় মা। সত্যি বলেছে বেহুলা, মা, সত্যি তোমার পরশে আদি মৃত সলমা জীবিত হয়েছে। হ্যাঁ মা হ্যাঁ। কিন্তু যেই অভিশাপ করেছে আমি 6 ঘাটিতে, আমি তো কিছুতেই ফিরে নিতে পারবো না মা। মা, আকাশে লক্ষ্য তারা যদি খুশি খুশি পড়ে, না এই বৃদ্ধ ব্রাহ্মণের অভিশাপ কবু নেই নরে। মা, কিন্তু এর আমি উপায় বলে দিতে পারি মা। বলো মা বলো কি উপায় রয়েছে? তবে কর্ণপাত করে শোনো। সত্যই লোহর বাসর ঘরে তোমার স্বামী কি সর্বাঘাতে মৃত্যু হবে। মা, চাইবে শ্বশুর ঠাকুর, চাইবে গ্রাম প্রতিবাদী মা গো, তাদের হস্তে না তুলে দিয়ে 6 মাস 6 দিন ভেসে যাবে অকুল সাগরে, ভাসতে যাবে কনক দেবকুল। তবে তো বাবা তুমি প্রাণেরও ঠাকুর। তবে তুমি শুনে বৃদ্ধা ব্রাহ্মণী, তোমার অভিশাপে প্রতিমন খাই যদি রাত্রিকালে, তবে তুমি ভিক্ষে পাবে না আমার পথিকে নাবে। আজ তোর অভিশাপ আমি মস্তকে ধারণ করলাম, কিন্তু দেখলাম আজ তোর কান্নার আওয়াজ শুনে তোর মা জনি যেন না পাগলিনী হয়ে গেছি। কোথায়? ওই যে দেখ বেহুলা বেহুলা বলি মা! যেন পাগলিনী হয়ে আছে। মা গো, ওই তো। মা, সখী রে, বলো না আমার মা কোথায়? সখী বলো না, সখী বলো না। যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সে মাকে কাঁদিয়ে আমি বিদায় নিয়েছি নারীতে জীবনকে ধন্য করার জন্য। না, তোমরা গৃহমাঝে ফিরে যাও সখী। না সখী, না। আমার বুঝি আর যাওয়া হলো না। না শোন, ওই তোমরা ফিরে না সখী, যাও রে
সখী আমার তোমরাই ফিরে যাবে তোমরাই ফিরে যাও রে সখী রে তোমরা ফিরে যাও রে না সখী জীবনকে রাখতে চাই না এই জীবনকে গঙ্গা জলে প্রাণ বিসর্জন দেবো ছেড়ে দাও তুমি ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও সখী আত্মহত্যা যে মহাপাপ সখী। আর তুমি যদি এই গঙ্গার জলে মারা যাও তাহলে তোমার বাবা মাকে আমরা কি বলবো সখী? তুমি বলো আমাকে না। কথা দাও কথা যে দাও। অভিশাপ পেয়েছি মুক্ত সরোবরে এই অভিশাপের কথা যেন পিতামাতা না জানতে পারে সখী কথা দিলাম সখী। চলো সখী চলো আমরা গৃহবাড়ি যেতে ফিরে পারবো। যাই বেশ তো। 500 টাকা জানি না কি আসে দান করেছেন তাই মা মনসার কাছে আমি কামনা রাখবো মা মনসা যেন তার মনের আশা পূর্ণ করে জয় জয় মা মনসা দেবী কি জয়